মকর সংক্রান্তির দিন এখানে পুলিগুলো তৈরি করা হয়েছে চাল গুঁড়ো, জল আর সামান্য পরিমাণে নুন দিয়ে, আর খোলের মধ্যে ভরা হয়েছে এই পুর। যে পুরটি তৈরি করা হয়েছে পাটালি গুড় আর নারকেল কুড়ো দিয়ে। মকর সংক্রান্তির দিন এটি বানাতেই হবে সকলের বাড়িতে। পর ফোটানো গরুর দুধে দিয়ে দেওয়া হচ্ছে পুলিগুলি। দুধ পুলি তৈরি করার জন্য একে একে সবকটি পুলি পরপর দিয়ে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ, এইভাবে তোমাদেরকে কন্টিনিউয়াস দিয়ে যেতে হবে। সামান্য পরিমাণে লক্ষ্মী ঘি দিয়ে দেওয়া হচ্ছে যাতে দুধ পুলি করার সময় দুধ উঠলে না যায়। আমান ডিস্টে দিয়ে গুঁড়ো করে রাখা ছোট এলাচগুলোকে ভালো করে ঠুকে দিয়ে দেওয়া হলো দুধে। সুন্দর সুগন্ধ তৈরি হবে এর মাধ্যমে। এরপর নাড়িয়ে নেওয়া হচ্ছে দুধ পুলিগুলিকে হালকা হাতে। এলাচ গুঁড়ো আর ঘি দেওয়ার পর সফট হ্যান্ডস বা হালকা হাতে নাড়িয়ে নেওয়া হচ্ছে যাতে পুলিগুলো ভেঙে না যায় আর এলাচ গুঁড়ো আর ঘিটা যতটা সম্ভব মিশে যায়। দেখতে পাচ্ছেন যতটা দুধ ছিল পুলিগুলি দেওয়ার সময় তার ঠিক অর্ধেক হয়ে এসছে, অর্থাৎ দুধটি ঘন হয়ে গেছে আর পুলিগুলি অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। বেশিক্ষণ সেদ্ধ করবেন না, তাহলে পুলিগুলি ভেঙে গুঁড়ো হয়ে যেতে পারে। আর একটু আগে নামিয়ে কুকিং প্রসেসটি হওয়ার অপেক্ষা করবেন, তখন দেখবেন আরও দুধটি ঘন হয়ে গেছে আর পুলিগুলিও আরও সেদ্ধ হয়ে গেছে। এরপর পিঠেগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দেওয়া হচ্ছে 250 গ্রাম চিনি। দেখতে পাচ্ছ পিঠে সেদ্ধ হওয়ার আগে দেওয়া হয়নি, কারণ পিঠে সেদ্ধ হওয়ার আগে চিনি দিলে পিঠেগুলি আর সেদ্ধ হবে না, শক্ত হয়ে যাবে। চিনি দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে নেওয়া হচ্ছে। তৈরি হয়ে গেল পৌষ সংক্রান্তি স্পেশাল দুধ পুলি। দেখতে পাচ্ছ দুধ পুলিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর তুলে নেওয়া হচ্ছে বাটিতে। এই দুধ পুলি খেতে অসাধারণ হয়। পৌষ পার্বণ স্পেশাল দুধ পুলি দেখতে পাচ্ছ ঠিক কতটা নরম হয়েছে, চামচ দিয়ে চাপ দিতেই কেটে গেল।